আনন্দপুরে মহিলাকে খুনের ঘটনায় এবার নতুন তথ্য সামনে এলো। গাড়ির মধ্যেই খুন করা হয়েছিল নারকেলডাঙ্গার ওই মহিলাকে। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। খোঁজ পাওয়া যাচ্ছে না তার 5 বছরের নাতিরও। আর শিশুর খোঁজে এবার বাসন্তী হাইওয়ের ধারে খালে বোট নামিয়ে চলছে তল্লাশি। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কিভাবে তল্লাশির কাজ চালানো হচ্ছে, নতুন আর কি জানা যাচ্ছে? তাকে ইতিমধ্যেই যে বোট নামানো হয়েছে, সেখানে কিন্তু কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী এছাড়া ইরিগেশন টিম তারা রয়েছেন এবং সেই বোটে করে গিয়ে খালের ধারে করে বাসন্তী হাইওয়ের ধারে বামনঘাটা সেই খাল সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান সেটা কিন্তু করা হচ্ছে। এবং সেখানে একদিকে আনন্দপুর থানা পুলিশ, অন্যদিকে কেএলসি থানা পুলিশ এবং ডেপুটি কমিশনার ইস্ট ডিভিশনে তারা উপস্থিত থেকে এই তল্লাশিটা করছে। তবে যেমনটা উঠেছে, গতকাল সকালবেলা তুমি জানো দেহ উদ্ধারকে কেন্দ্র করে কার্যত চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীকালে জানা যায় যে মহিলাকে খুন করা হয়েছে বলেই নিশ্চিত হয় তদন্তকারীরা। এবং একেবারে গাড়ির মধ্যেই খুনের ঘটনাটি ঘটে। মহিলার সঙ্গে তার 5 বছরের নাতি ছিল। সেই নাতির খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং তার খোঁজ পাওয়ার জন্যই ইতিমধ্যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সেই নাতির খোঁজ করার জন্য এই খাল সংলগ্ন এলাকা খালের মধ্যে সেখানে কিন্তু তল্লাশি অভিযান সেটা কিন্তু করা হচ্ছে। তবে কারণটা কি? কারণটা যেমনটা উঠে আসছে যে মহিলা গত পরশুদিন রাত্রিবেলা বাড়ি থেকে বেরোবার পর তার একটা যে জায়গা থেকে বেরোয় নারকেলডাঙ্গা, তার বাড়ি ছিল একটা তিলজলা এলাকাতে এবং সেখানে ভাড়াটিয়া আছে অনেকে। এবং সেই ভাড়াটিয়ার থেকে ভাড়া সংগ্রহ করার জন্য অপর এক ভাড়াটিয়া যিনি ভিকি সাউ নাম এবং তাকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে, তিনি গাড়ি চালক, তার গাড়িতে করে গিয়েছিল এবং সে কিন্তু গাড়ির জ্বালানি ভরার জন্য বাইপাসের ওপরে যখন দাঁড়ায় রাত্রিবেলা তখন তাড়া দেয় মহিলা এবং সেই তাড়া দেওয়ার পরেই বচসা এবং সেই বচসার জেরেই খুন বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। কিন্তু যেরকম ভাবে ঘটনাটি ঘটেছে, যে নৃশংসতা সামনে এসেছে, সেখানে এই কারণ নাকি এই ঘটনার পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে, পুলিশ সেটা মনে করছে। আর সেই সমস্ত বিষয়গুলো বর্তমানে তদন্তকারীরা খতিয়ে দেখার কাজ শুরু করেছে। আর 5 বছরের নাতির খোঁজ শুরু হয়েছে, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। কুসুমিতা। পার্থ, ধন্যবাদ। কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে চিকিৎসক নার্সদের জন্য, তাদের নিরাপত্তায় যাতে কোনো শিথিলতা না থাকে, এমনটাই সর্বোচ্চ আদালতের নির্দেশ। আর আজ থেকেই কিন্তু সিআইএসএফ মোতায়েন হচ্ছে। সরাসরি আপনাদের নিয়ে যাব ময়ূক ঠাকুর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, আমরা জানি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আধার সেনার নজরদারিতে এরপর থেকে থাকবে আরজি কর মেডিকেল কলেজ। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি ব্যবস্থাপনা? দেখো, দিন কয়েক আগেই সুপ্রিম কোর্টের তরফ থেকে, সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলা হয় যে আধা সেনার নজরদারিতে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল থাকবে। এবং গতকাল যে ছবি আমরা দেখি, একজন আইজি এবং পদমর্যাদার অফিসার সিআইএসএফের এবং আরও কয়েকজন সিনিয়র অফিসার তারা ইন্সপেকশন করেন, আরজি করের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে যান, বিভিন্ন জায়গায় যান, কথা বলেন। এমনকি লালবাজারে গিয়েও কলকাতা পুলিশের সিনিয়র অফিসারদের সঙ্গে সিআইএসএফের একজন এডিজি পদমর্যাদার অফিসার মিটিং করেন। গতকাল সন্ধ্যাবেলায় লালবাজারের তরফ থেকে যেটা জানানো হয় যে আজ থেকেই সিআইএসএফ কিন্তু আরজি করের ভেতরে তারা নিরাপত্তার কাজ শুরু করবে এবং 2 কোম্পানি সিআইএসএফ ফোর্স তারা আরজি কর হাসপাতালে, মেডিকেল কলেজ হাসপাতালে ডিপ্লয়েড থাকবে। এই 2 কোম্পানি সিআইএসএফ যারা আরজি করে ডিপ্লয়েড থাকবে, তাদের থাকার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কলকাতা পুলিশের কাছে সিআইএসএফ রিকোয়েস্ট করেছে যে তাদের একটা বন্দোবস্ত করে দিতে, যে তারা কোথায় থাকবেন। কলকাতা পুলিশের তরফ থেকে সেই প্রক্রিয়া তারা চালাচ্ছেন। কিন্তু আমাদের কিছু স্পেসিফিক প্রশ্ন ছিল। এতদিন পর্যন্ত আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে একটা আউটপোস্ট ছিল, যেখানে 2 জন ইন্সপেক্টর, 26 জন সিভিক ভলেন্টিয়ার, এএসআই, সাব ইন্সপেক্টর এরা ছিলেন। সিআইএসএফ আরজি করের ভেতরে আসার পর এই যে আউটপোস্ট যেটা লালবাজার থেকে কন্ট্রোল হতো, তারা কি ফাংশনাল থাকবে না ডিফাঙ্কড হয়ে যাবে? এই প্রশ্নের উত্তরে লালবাজারের তরফ থেকে যেটা বলা হয়েছে যে সিআইএসএফ ভেতরে নিরাপত্তার যাবতীয় বিষয়টা দেখবে এবং কলকাতা পুলিশ ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা বিষয়টা দেখবে। এখন যেটা প্রশ্ন, আরজি কর হাসপাতালের ক্যাম্পাসের ভেতরে যদি সিআইএসএফ দখল নেয় আর কিছু সময়ের মধ্যেই, কলকাতা পুলিশের অফিসিয়ালসরা এই ল অ্যান্ড অর্ডার যে দেখার বিষয়টা, সেটা কি হাসপাতালের ভেতর থেকে দেখবেন না বাইরে থেকে দেখবেন? কোনো সুস্পষ্ট ইঙ্গিত এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে যে খবর পাওয়া যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই 2 কোম্পানি সিআইএসএফ তারা আরজি করে চলে আসবেন। আজকে সকালেও সিআইএসএফের কয়েকজন অফিসিয়ালস তারা আসেন, বিশদে খতিয়ে দেখেন কোথায় কোথায় ডিপ্লয়মেন্ট করা যায়। এমার্জেন্সি থেকে, ট্রমা কেয়ার থেকে, বিভিন্ন যে
বিল্ডিংগুলো রয়েছে, এছাড়াও ডে কেয়ার ইউনিট রয়েছে, তাছাড়াও আউটডোর রয়েছে, ছাত্রী এখানকার যারা স্টুডেন্টস তাদের হোস্টেল রয়েছে, সমস্ত জায়গায় কিন্তু এই সশস্ত্র অবস্থায় কেন্দ্রীয় বাহিনী বা সিআইএসএফ অফিসিয়ালসরা ডিপ্লয়েড থাকবেন। সেই ম্যাপিংও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শুধুমাত্র এই সিআইএসএফের থাকার জন্য যে ব্যারাক বা আউটপোস্ট সেটা এখন কোথায় হয়, কলকাতা পুলিশের অফিসিয়ালসরা কোথায় সিআইএসএফকে রাখার ব্যবস্থা করেন সেটাই এখন দেখার। একেবারে ইমল, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ সিআইএসএফ আজ 2 কোম্পানি মোতায়েন করা হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ যেমনটা রয়েছে, তবে তাদের রাখার জন্য যে ধরনের বন্দোবস্ত তা কলকাতা পুলিশকে করতে বলা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই সেই ডিপ্লয়মেন্টের কাজও শুরু হবে। তবে ইতিমধ্যেই কিন্তু চাপের মুখে পড়ুয়াদের দাবি মেনে আরজিকর মেডিকেলের 4 জন শীর্ষ আধিকারিককে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে যাকে নতুন নিযুক্ত করা হয়েছিল সেই অধ্যক্ষ সুরিতা পাল, তাকে যেমন সরানো হয়েছে, সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার এমএসভিপি এদেরকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।